হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি। আড্ডা 247 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই খবর পেয়েছো যে এসএসসি জিডি 2026-এর 25,000 প্লাস শূন্যপদ কিন্তু এসছে। তো কি এসছে না এসছে, কি যোগ্যতা, তোমার বয়স কত লাগবে, কি রয়েছে সিলেবাস, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর ছোট্ট করে এটাও তোমাদের বলে দেব যে ভ্যাকেন্সি কি বাড়তে পারে না কি না। তাহলে ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চল তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথমেই দেখে নি শূন্যপদ কত রয়েছে, 25,000 প্লাস শূন্যপদ। আবেদন শুরু কবে থেকে? 1 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে। বেতন কত? 21,700 থেকে 70,100। সম্পূর্ণটা আমরা অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যেও দেখবো একবার, ঠিক আছে। যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 23। এসসি এসটি ওবিসিদের বয়সের ছাড় রয়েছে। পুরো ডিটেল ভিডিওটা এর উপরেই রয়েছে, সম্পূর্ণ তথ্য আজকে আমরা জানবো। তাহলে ভিডিওটা অবশ্যই করে শেষ অবধি তোমাদের কিন্তু দেখতে হবে এবং এখানে চাকরি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে তারও গাইডেন্স আমি তোমাদের দেব। চলো সবার দেখে নি, আমরা টাকার জন্য তো সবাই কাজ করি, দেশকে বাঁচাবো, সবকিছুই করব, দেশের জন্য করব। আলটিমেটলি মাসের শেষে যে টাকাটা দরকার, তাহলে পে স্কেল রয়েছে লেভেল পে 3, ঠিক আছে। 21,700 থেকে 69,100 ফর অল পোস্ট, ঠিক আছে। এবার কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি। এখন অ্যাপ্লিকেশনের যে ফিল আপের ডেট সেটা ইনক্রিজ করে কি না করে, কি হয় না হয়, সম্পূর্ণ কিছু যখন যেরকম তথ্য আসবে আমি সমস্ত তথ্য তোমাদের দেব। লাস্ট ডেট কবে? 31 ডিসেম্বর বলছে। আপাতত জন্য এটা রয়েছে। কারেকশন উইন্ডো দেবে 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি, ঠিক আছে। এক্সাম হতে পারে ফেব্রুয়ারি টু এপ্রিল, এরকম বলছে, ফেব্রুয়ারি টু এপ্রিল এর মধ্যে হতে পারে, ঠিক আছে। কবে হতে পারে না হতে পারে তারও একটা ডিটেল ভিডিও আমি কোন চ্যানেলে করব, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে যে এর পরীক্ষাটা, এই টাইমের পরীক্ষাটা কোন মাসে হতে পারে তার একটা টেন্টেটিভ ডেট কিন্তু আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। চলো, মোড অফ সিলেকশন, প্রথমে সিবিটি হবে, প্রথমে সিবিটি, দেন পিইটি পিএমটি, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল, ডিএমই আর এমইট, ঠিক আছে। দেন হবে হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন, সরি আগে এখানটা আমি মেডিকেল লিখে দিই, মেডিকেল এক্সামিনেশন আর হচ্ছে ডিভি। এই হচ্ছে গিয়ে তোমার সিলেকশন প্রসেস। কি থাকে তোমার এর? এবার যারা এজ কত, 18 থেকে 23, কত তারিখ অনুযায়ী? 1 জানুয়ারি 2026 অনুযায়ী। ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 2রা জানুয়ারি 2003 অ্যান্ড নট লেটার দেন 1 জানুয়ারি 2008 এর মধ্যে যাদের বয়স রয়েছে জেনারেলে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, এক্স সার্ভিসম্যানদের 3 বছর কিন্তু বয়সে ছাড় দেওয়া রয়েছে। আর কি, যাদের এনসিসি করা আছে তারা একটা অ্যাডিশনাল মার্কস পাবে, বোনাস মার্কস। যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে 5%, বিতে 3%, এতে 2%। তাহলে যাদের বয়স কম রয়েছে এখনো কিন্তু এনসিসিটা করে নাও। সেন্ট্রালের মতো একটা এক্সামে 5-3-2% করে তুমি কিন্তু বোনাস মার্ক পাবে, ঠিক আছে। চলো এবার সিলেবাসটা জেনে নি। সিলেবাস কি? সেম সিলেবাসই রয়েছে আগের বারের মতো, 2 নাম্বার করে, প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার করে রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বার করে রয়েছে। 40 40 40 40 160 খানা, 160 নাম্বার তোমাকে টাইম দেওয়া হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। এই গেল। এবার সিলেবাসটা টোটাল, এটা গেল এক্সাম প্যাটার্ন, কি কি প্যাটার্ন হবে সিবিটিতে। এবার সিলেবাস রিজনিং এর ক্ষেত্রে রয়েছে, দেখো তোমার অ্যানালজি রয়েছে, ডিফারেন্সেস রয়েছে, ভিজুয়ালাইজেশন, ওরিয়েন্টেশন, স্প্যাটিয়াল ভিজুয়াল মেমোরি, সরি ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, অ্যারিথমেটিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক্যাল নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং ডিকোডিং। মানে রেগুলার যে রিজনিং এর সিলেবাস কিন্তু ইনট্যাক্ট রয়েছে, যেটা ছিল সেটাই রয়েছে, ঠিক আছে। এবার জিকে,
একটা হিউজ জায়গা, সমুদ্র একটা। এই সমুদ্রটাকে আমরা কোথায় থেকে পড়বো, কি পড়বো না করবো তারও গাইডেন্স কিন্তু ভিডিওর লাস্টে আমি দেবো তোমাদের, ঠিক আছে? দেখো, স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ সমস্তটা কিন্তু এর মধ্যে তোমাকে পড়তে হবে। কে কবে কোন বাদ্যযন্ত্র বাজিয়েছে, কত সালে মারা গেছে তারা, তাদের সমস্ত ডিটেলস, নাচ, অ্যাওয়ার্ড, বুকস, অথার্স সমস্ত কিছু কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? আর কি রয়েছে? এলিমেন্টারি ম্যাথস, যেখানে সবাই ভয় পায়। এইখানে যে 20টা নাম্বার থাকে, এই 20 নাম্বারের মধ্যে 18 তোলা কিন্তু অনেকটা কষ্টসাধ্য বিষয়। অনেকে এই 20-র মধ্যে কিন্তু যখনই 10-12 পেয়ে যায় না, কাট অফ থেকে অনেকটা দূরে চলে যায়। এই 18 থেকে 19 কিভাবে তুলবে তারও আমি তোমাকে গাইডেন্স দেবো। চলো, কি কি রয়েছে? নাম্বারস রয়েছে, ডেসিমাল, ফ্র্যাকশন যেগুলো থাকে নর্মালি, তারপরে হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, মেনসুরেশন, টাইম ডিসটেন্স, রেশিও টাইম ওয়ার্ক সমস্তটা। আর ইংলিশ হিন্দি তো তোমরা জানোই, বেসিক ইংলিশ হিন্দির যে সিলেবাস থাকে সেটাই রয়েছে। কম্প্রিহেনশন, ভোক্যাবস সবই এখানে থাকবে, ঠিক আছে? এই ইংলিশ আর হিন্দির মধ্যে তুমি অপশন পাবে, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। ক্লিয়ার? এই ছিল টোটাল সিলেবাস। এবার পিইটি পিএমটিতে কি হবে? ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করছি, কারণ কম সময় তুমি যাতে বেশি ইনফরমেশনটা পেয়ে যাও, ঠিক আছে? পিইটি পিএমটিতে কি হবে? ছেলেদের তোমার 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে, আর মেয়েদের 8.5 মিনিটে, ঠিক আছে? আর যারা লাদাখ রিজিয়নে রয়েছে তাদের ছেলেদের 1600 মিটার 7 মিনিটে, 800 মিটার 5 মিনিটে। এই হচ্ছে গিয়ে লাদাখ রিজিয়নদের জন্য। হাইট কত লাগবে স্যার? হাইট লাগবে ছেলেদের 170 সেন্টিমিটার, মেয়েদের 157 সেন্টিমিটার। আর বাদ বাকিদের এই যে হাইটের ছাড় রয়েছে। অল ক্যান্ডিডেটস বিলং টু এসটি, এসটিদের ছেলেদের 162.5, মেয়েদের 150। এই হচ্ছে তোমার নর্থ ইস্টার্নদের 157, 147 এরকম ভাবে কিন্তু হাইটে ছাড় রয়েছে। কোথায়? এই পুরো জায়গাটাই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার চেস্ট এক্সপেনশন নর্মাল লাগবে ছেলেদের 80 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে, ঠিক আছে? আর অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবস, এসটিদের 76 আর হচ্ছে 5, ঠিক আছে? চলো, এটা শুধুমাত্র মেলদের জন্য। এই চেস্ট যেটা সেটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। এই চলে গেল সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে? তোমার কাছে সব কিছু জানা হয়ে গেল কি কি রয়েছে। সিভিটি, পিইটি পিএমটিতে কি হবে? মেডিকেল নিয়ে একটা আলাদা, তোমার মেডিকেলে তোমাকে কি কি এক্সামিন করা হবে, হাত, পা, দাঁত, চোখ কি কি এক্সামিন করে দেখা হবে, ট্যাটু থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট দিতে থাকবো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে, ঠিক আছে? এই গেল। এবার স্যার, তাহলে আমি এটা বুঝতে পারলাম এটা শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড জব নয়, এটা শুধুমাত্র ফিল্ড ওরিয়েন্টেড জব নয়, এটাকে দুটোকেই তোমাকে প্যারালালে নিয়ে চলতে হবে। দুটো জিনিসই তোমাকে সমান্তরালভাবে চলতে হবে। পড়াশোনা এগিয়ে গেলে এটা পেছালে হবে না, এটা এগিয়ে গেলে পড়াশোনা পেছালে হবে না, দুটোকেই সমানভাবে নিয়ে চলতে হবে। তাহলে পড়াশোনা, স্টাডি প্লাস ফিল্ড, এই দুটোই তোমাকে কিন্তু দুটো একসঙ্গে তোমাকে দেবে সিলেকশন, তাই না? সিলেকশন কিন্তু এখানে এমনি এমনি হবে না। তুমি যদি স্টাডিকে প্রায়োরিটি দাও, এটাকে না দাও হবে না, এটাকে প্রায়োরিটি দাও, স্টাডিকে না দাও হবে না। তোমাকে এই সিলেকশন অবধি আসতে গেলে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। আর সেই কাঠখড় পোড়ানোতে তোমার পথের সাথী হব আমরা। আড্ডা 247 বাংলা নিয়ে এসছে এসএসসি জিডির জন্য প্রপার 0 to hero ব্যাচ তোমাদের জন্য শুধুমাত্র, যেখানে তোমার কি কি থাকবে? এখানে থাকবে তোমার হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু এর মধ্যে ইনট্যাক্ট থাকবে, যেটা তোমার এসএসসি জিডির জন্য দরকার। ম্যাথের প্রায় 35 ঘন্টার ক্লাস যাবে, প্রায় 35 ঘন্টা, 35+ আওয়ার্স ম্যাথের ক্লাস যাবে, ঠিক আছে? 20 ঘন্টা প্লাস যাবে তোমার রিজনিং এর ক্লাস, ঠিক আছে? জিকে হিন্দি ক্লাসও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যারা বাংলার ছেলেমেয়েরা, যারা ইংলিশ পড়তে সমস্যা হয় তাদের জন্য কিন্তু এখানটায় আমি হিন্দি ক্লাসও অ্যাড করিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের অসুবিধে না হয়। এবং
তোমার যে ইংলিশ ক্লাসগুলো যা হবে সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নাওনি অবশ্যই নিয়ে নাও, কারণ ইংলিশটা সব এক্সামের জন্য কিন্তু দরকার। সেরকম ভাবেই ইংলিশ কিন্তু এখানে পড়ানো হবে, স্পেশালি ফোকাসড এসএসসি জিডি। যেরকম ভাবে পিওয়াইকিউতে এসছে, এডিকিউটির নতুন প্যাটার্নে কেমন কোশ্চেন এসছে, এডিকিউটির রিজনিং কেমন এসছে, এডিকিউটিতে ম্যাথ কেমন আসছে, সব কিন্তু মিলিয়ে মিশিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাথের জন্যই শুধুমাত্র ভাবো, যদি আমরা 35 ঘন্টার ক্লাস করিয়ে থাকি, কি লেভেলের ফাউন্ডেশন আমরা পড়াবো। ঠিক আছে, আর কবে কি এক্সাম হবে না হবে তার আপডেট কিন্তু রেলওয়ে পুলিশ চ্যানেলে, বারবার বলছি চ্যানেলটা ফলো করে রাখো। ঠিক আছে স্যার, এত কিছু দিচ্ছেন, অনেক দাম না স্যার, 1374 টাকা দাম রেখেছি, এত টাকা দিতে হবে না, 1057 টাকা, 1057 টাকা দাম রেখেছি। কত? Y1034 এই কোডটাতে, Y1034 এই কোডটাতে 1057 টাকা আমি দাম রেখেছি। তোমার এর মধ্যে কি কি পাবে? আরো একটা হার্ড কপি বই পাবে, যেটা তোমার বাড়িতে চলে যাবে 10 দিনের মধ্যে। 3খানা ইবুক পাবে, আরো 4টে ব্যাচ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এর মধ্যে ইন্টারভিউ গাইডেন্স, এমসিকিউ, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার হচ্ছে গিয়ে পুরো টোটাল 25 সালের কারেন্ট অ্যাফেয়ার্স, আর হচ্ছে গিয়ে তোমার পেয়ে যাবে স্মার্ট স্টাডি, আর পেয়ে যাবে হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক সম্পূর্ণ বিনামূল্যে। আরো 4খানা ব্যাচ তোমাকে আমি ফ্রিতে দিয়ে দিলাম এই দামের মধ্যে। ঠিক আছে, বলো এটা এসএসসি জিডির জন্য যেটা দরকার, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে একদম দুর্ধর্ষভাবে এখানটায় করানো হবে। এটা আমি তোমাকে কথা দিচ্ছি। বাংলা থেকে এবার সফলতার গল্প আমরাই লিখবো। তোমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য, তোমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য, তোমরা স্বপ্ন দেখবে, আমরা পূরণ করব। চলো এবার অ্যাডমিশনের প্রসেস। জাস্ট স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা রয়েছে, এটা আমার পার্সোনাল নাম্বার, তুমি এটাতেও কল করতে পারো, এবং এই যে নাম্বারটা রয়েছে এটা আমাদের টিমের নাম্বার, তুমি এখানেও কল করতে পারো। কল করে জাস্ট তোমাকে 1 প্রেস করতে হবে। নাম্বারটা হয়তো দেখতে পাচ্ছ না, আমি জাস্ট একটু উপরে লিখে দিচ্ছি, 8130209247। তুমি এখানটায় ফোন করো, তুমি এখানটাতে ফোন করো। ঠিক আছে, এখানটাতে ফোন করে 1 প্রেস করবে। 1 প্রেস করলে তারা তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবে। বা এটা আমার পার্সোনাল নাম্বার। গাইডেন্সের সঙ্গে যদি তুমি প্রপার তোমার ব্যাচে কোনো সমস্যা, যা কোনো সমস্যার জন্য তুমি আমাকে পেতে চাও, অবশ্যই করে এই নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিও। চলো, সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেওয়া হয়ে গেল। পরীক্ষা কিন্তু সামনে, প্রিপারেশন যদি এখন থেকে শুরু না করি অবশ্যই কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হবে। আর সমস্ত আপডেট তোমরা কোথায় পাবে? সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে এই টেলিগ্রাম চ্যানেলটায়, গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি। এই চ্যানেলটা জাস্ট সার্চ করে চলে এসো, এখানে সমস্ত আপডেট তোমরা ইনট্যাক্ট পাবে। চলো তাহলে ক্লাস, আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম। দেখা হচ্ছে ক্লাসে। ক্লাস কখন হয়? রেলওয়ে পুলিশ চ্যানেলে ঠিক দুপুর 3টায় আমার ক্লাস হয়, ঠিক সকাল 10টা 15তে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু হচ্ছে। চলো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। তোমার স্বপ্ন আমাদের লক্ষ্য, পূরণ আমরা করবই। বাংলা থেকে সফলতার গল্প আমরা লিখবই। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা।